হাসনাত আব্দুল্লাহর মোট সম্পদ 50 লাখ টাকার, আয় 12.5 লাখ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি নির্বাচনী হলফনামায় সম্পদের বিবরণী উল্লেখ করেছেন, স্থাবর অস্থাবর সম্পদ ও বার্ষিক আয় মিলে মোট সম্পদ রয়েছে 50 লাখ টাকার। তবে 26 লাখ টাকার সোনা রয়েছে ব্যাংকে। সোমবার 29 ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে অংশ নিতে দেবিদ্বার উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলামের কাছে হাসনাত আব্দুল্লাহর জমাকৃত মনোনয়নপত্রের হলফনামায় এসব তথ্য উল্লেখ রয়েছে। এনসিপির আলোচিত এ নেতা 2025-26 অর্থ বছরে বার্ষিক আয় দেখিয়েছেন 12,53,539 টাকা। তার নামে কোনো কৃষি জমি নেই। বাবা মা ও স্ত্রী সন্তান তার আয়ের উপর নির্ভরশীল বলে উল্লেখ করেছেন। হলফনামায় হাসনাত আব্দুল্লাহ আরো উল্লেখ করেন, 1 লাখ টাকার আসবাবপত্র ও 65,000 টাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্য রয়েছে তার নামে কোথাও কোনো মামলা বা অভিযোগ নেই। তার ব্যবসা প্রতিষ্ঠানে 12,53,539 টাকার মূলধন রয়েছে। বাবা মা ও স্ত্রী সন্তানের নামে ব্যাংক বা আর্থিক কোনো প্রতিষ্ঠানে তার নামে কোনো ঋণ নেই। বর্তমানে তিনি ব্যবসা করছেন বলে হলফনামায় পেশা বিবরণীতে উল্লেখ করেছেন। তার স্ত্রী বর্তমানে গৃহিণী। প্রসঙ্গত, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 আসনে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির মনোনীত দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও 4 বারের নির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। দেবিদ্বার আসনে হাসনাতকে ছাড় দিয়েছেন জোটের নেতা জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। আসনটিতে বিএনপি, এনসিপি, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র থেকে মোট 8 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দেবিদ্বার উপজেলার নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও 15টি ইউনিয়ন এলাকা নিয়ে গঠিত কুমিল্লা 4। দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও 15টি ইউনিয়ন এলাকা নিয়ে গঠিত কুমিল্লা 4 নির্বাচনী আসন। এটি জাতীয় সংসদের 252 নম্বর আসন। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার রয়েছে 4,10,559 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,15,237 জন এবং নারী ভোটার রয়েছে 1,95,319 জন। এ আসনে মোট 116টি ভোট কেন্দ্রের 725টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।